আল্লাহর পরে যেহেতু পৃথিবীতে মানুষের জন্য সবচাইতে বেশি কষ্ট স্বীকার করে তার মার বাবা, বিজ্ঞান এখন প্রমাণ করছে আমাকে দুনিয়ায় নিয়ে আসতে গিয়ে, এই পৃথিবীর মুখ দেখাতে গিয়ে আমার মা 57 ইউনিট কষ্ট সহ্য করেছে। অথচ যত শক্তিশালী পুরুষ হোক, সর্বোচ্চ 45 ইউনিট কষ্ট যদি কাউকে দিতে পারেন ও মরে যাবে, ওকে বাঁচাতে পারবেন না। কত? 45 ইউনিটের বেশি মানুষ কষ্ট সহ্য করতে পারে না। কিন্তু যদি কেউ 57 ইউনিট কষ্ট সহ্য করে আমার দুনিয়ায় মুখ দেখিয়েছে, তিনি আমার মা। এজন্য অবিল ওয়ালিদাইনি ইহসানা, ভালো ব্যবহার করা লাগবে মায়ের সাথে আগে। নবীজিকে সাহাবী প্রশ্ন করলেন, ভালো ব্যবহার পাওয়ার হকদার কে? নবীজি বললেন মা, এরপরে মা, এরপরে মা, এরপরে বাবা। কোন হাদিসে পেয়েছি 4 বার নবী মায়ের নাম বললে 5ম বার বাবার নাম বলেছেন। এজন্য আমাদের উচিত হবে, আজ হাজারো জেলাতে দেখতে পাচ্ছি, আমরা কুমিল্লাতেও দেখছি বৃদ্ধাশ্রম বানাচ্ছে অনেকে, অথচ বৃদ্ধাশ্রম বানানো জায়েজ নেই, হারাম। একটা সন্তান তার মা বাবাকে সাথে রাখবে না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে, তো এরকম সন্তান জন্ম না দেওয়াই ভালো ছিল। কয়েকদিন আগে নীলফামারী গিয়েছিলাম, নীলফামারী জেলা কিশোরগঞ্জ থানা, একটা বৃদ্ধাশ্রমে আমাকে নিয়ে গেল দেখার জন্য। যে দেখি এইদিকে 25 জন, এইদিকে 25 জন বসে আছে, বাবা ওদের চোখের দিকে তাকিয়ে দেখতে পেয়েছি ওরা ছল করে কাঁদছে। প্রত্যেকটা মার বাবার দিকে তাকিয়ে আমার মনে হচ্ছে ওরা সন্তানের জন্য বরদোয়া দিচ্ছে। আরে ভাই, ওদেরও তো আমার মতো ছেলে আছে। 2 জনের সাথে কথা বললাম, একজন বলছে আমার ছেলে ডিসি, আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে। কিন্তু আজ আমি বৃদ্ধাশ্রমে এই কারণে আমার বৌমা আমাকে মেনে নিতে পারে না, সহ্য করতে পারে না। শুধুমাত্র ওই বৃদ্ধাশ্রমের মার বাবা এরা না, এখানে বহু মানুষ আছে যাদের বৌমা তাদেরকে সহ্যই করতে পারে না। একবার রাঙ্গামাটি জেলায় ছিলাম, এই জেলে যাওয়ার আগে 19 সালের দিকে। রাঙ্গামাটি থেকে আসার সময় লংগদু থানা, ওখান থেকে আসার সময় একবার দেখি এক বৃদ্ধাশ্রমে আমারে ঢুকিয়েছে। যে দেখি এক কলেজের প্রফেসর হাও মাও করে কাঁদছে মায়ের পা ধরে। কি হয়েছে ভাই, আপনি কি করেন? বলে আমি কলেজের একজন অধ্যাপক, প্রফেসর। আমার মাকে আমি আজ 3 মাস আগে এখানে রেখে গেছি। মা আমারে বলছে, বাবা আমি যখন মারা যাব তখন তুই এই মাথার উপরে যে ফ্যান আছে এই ফ্যানটা ঘুরিয়ে পাল্টিয়ে নতুন ফ্যান লাগাবি। মা বলছে, আব্বা। ছেলে বলছে, মা তুমি তো মরিয়ে যাবে কয়দিন পরে, আমার ফ্যান আমি নতুন করে পাল্টিয়ে দেব কেন? মা বলে, আমি দেখলাম এই 3 মাসে এদের বারবার বলার পরও ফ্যান এরা পাল্টিয়ে দেয় না। আমার তো মন ডেকে বলছে, তুই আমার সাথে যা করলি কিছুদিন পরে তোর ছেলে তাই করবে। তোরে তো বৃদ্ধাশ্রমে রেখে গেল বলে তোর তো আর ফ্যান ছাড়া ঘুম হয় না, কারণ ছোটবেলা থেকে আমি তোরে বাতাস দিয়ে দিয়ে ঘুম পাড়াতাম। তোরে যখন রেখে যাবে তখন তো তোর ঘুম আসবে না, তোর কষ্ট হবে। আগে থেকেই তোর আমি সতর্ক করলাম। হঠাৎ দেখলাম ওর মা ওর হাতের উপরে মরে গেল। হাও মাও করে কেঁদে বলছো, হুজুরে দোষ শুধু আমার একা নয়, দোষ আমার বউর। 3 মাস আগে থেকে আমার বউ আমাকে বলছে, বুড়ি বাড়ি থাকলে আমি তোমার ভাত খাবো না। আমার 2টা ছেলে আছে, তাদের মুখের দিকে তাকিয়ে আমি কিছু বলতেও পারি না। বাধ্য হয়ে এখানে রেখে গিয়েছিলাম তারে। শেষ পর্যন্ত আজকে মা আমার মারা গেল, দুনিয়ায় এখন নাম ধরে ডাকার মতো আমার আর কেউ নেই। কুমিল্লাবাসী, আমার তো মনে হয় শুধু কলেজের অধ্যাপক না, এখানে আমরা হাজারো সন্তান বসে আছি যাদের কাছে মা বাবা ঠিক ওই রকমই। কথা বলেন, 5টা ছেলে, অথচ এক ছেলের বাড়িতেও খাবার হয় না, আলাদা করে রান্না করে লাগাই বুড়ির। অথচ এই 5টা ছেলেকে ওই বুড়ির পেটের ভেতরে রাখার জন্য আমার আল্লাহ কিন্তু ভাগ ভাগ করে দেয়নি। 5টাকে সে একা পেটে নিয়েছে। 5টা ছেলে মিলে একটা মাকে রাখতে পারে না। আজ হাজারো সন্তান কিন্তু আমরা ধরা খেয়ে যাব।
আরে ভাই, আল্লাহ নিজের পরে মা বাবার নাম দিয়েছে, উনি আন্দাজে দেয়নি, বুঝে শুনে দিয়েছে। কারণ আল্লাহ জানে যে আমার পরে সব চাইতে বেশি কষ্ট করে ওর জন্য ওর মা আর বাবা। 25 বছর, 26, 27, 28 বছর পর্যন্ত আমার পেছনে শ্রম দিল এই দুইজন। হঠাৎ করে পরের একজন মেয়ে এসে আমারে দখল করে নিল, মা বাবা ডিলেট। আমি কি বেশি বললাম? এরকম পরিবার দেশে নেই? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা শুনেছেন কোনদিন? প্রতিদিন অন্তত যদি ফরজ নামাজও পড়ে কেউ 17 বার করে পড়া লাগে এটা। আমার ভাইরা, প্রতিদিন 17 বার করে আয়াতটা আল্লাহকে আপনি নিজে শোনাচ্ছেন, মনে হচ্ছে আল্লাহ শুনছে, উনি জবাব এখনই দেবে। আপনি নিজে বলেন রব্বুল আলামিন তাদের পথে আমাদেরকে চালাবে না যারা মাগদুব, যারা দল্লিন, যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট। যদিও এই দুইটা শব্দ দিয়ে আমরা ইহুদি আর খ্রিস্টানদেরকে মিন করে থাকি, কেন তাদেরকে এই বরদোয়া দেওয়া হয় বলেন তো? তাদের ইনজিলে, তাওরাতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় 1000 বারের উপরে পেয়েছে। তাদের প্রত্যেকটা নবী আমাদের নবীর সংবাদ দিয়ে গেছে, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। প্রতিটি নবী এসে বলেছে আমার পর একজন নবী আসবে, তার নাম আহমদ। তার নাম কি? তার যে যে পরিচয় হবে সব তাদের তাওরাতে, ইনজিলে লেখা ছিল। এটা জানার পরও ইহুদি আর খ্রিস্টান যারা সত্যটাকে সত্য জানার পরও তারা মানে নাই, হয় হিংসা করে অথবা অহংকার করে। এখান থেকে মুফাসসিরিন ইকরাম মাসলা বের করেছেন, আপনি হাক্কানি তাফসিরে পাবেন। যারা সত্যকে সত্য জানার পরেও মেনে নিতে চায় না, হয় হিংসা করে অথবা অহংকার করে, তারাও এক প্রকার ইহুদি অথবা খ্রিস্টান। ওদের উপরে যেমন আল্লাহর লানত, ওরা পথভ্রষ্ট। আমি যদি আজকে সত্যি সত্যকে সত্য জানার পরে শুধু অন্ধ দলীয়করণের জন্য অন্ধ ভক্ত হয়ে সত্যকে না মানতে চান, আপনার নিজের এই বরদোয়া নিজের উপরে ওই ফিটনেসের মতো পড়বে। কথা বলে না কেন? যা যা বলেছিল সব এখন ওর উপরে পড়ছে। আপনিও যা যা বলেন প্রতিদিন, একবার দুইবার না কতবার বলেন। শুধু ফরজ নামাজ পড়লেও 17 বার বলা লাগে। এই জন্য আমরা এখনই সাবধান হব, আমার বরদোয়া আবার আমার উপরে আল্লাহ ঢেলে না দেয়। বলেন আমিন। আমার ভাইরা, সত্যকে সত্য জানার পরে মেনে নেওয়া লাগবে। এটা যদি আমার মন মেনে নিতে নাও চাই, জোর করে হলেও মানা লাগবে। আমার বাবা মা, আমার দলীয়করণ যারা আছে, দলের লোক, তারা হয়তো মন খারাপ করবে, করুক, আমাকে মেনে নেওয়া লাগবে সত্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু সত্যকে অনুসন্ধান করছিলেন। তারকা দেখে মনে করেন এইটাই আমার রব, চাঁদ দেখে মনে করেন এটা আমার রব, সূর্য দেখে মনে করছিলেন না এটা আমার বড় রব। হাযা আকবার। সর্বশেষ আমার আল্লাহ বলেন না, যেগুলো ডুবে যাচ্ছে একটাও স্থায়ী হচ্ছে না। তিনি জাতির লোককে ডাক দিয়ে বললেন, বারিউম মিম্মা তুশরিকুন, আমি তোমাদের থেকে মুক্ত, যাদেরকে তোমরা শিরিক বানাও, শরীক বানাও। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটা কত বড় কঠিন দোয়া, আমরা জায় নামাজের দোয়া বানিয়ে চালিয়ে দিচ্ছি। অথচ এটা কত কঠিন কথা আপনি টের পেয়েছেন। অবশ্যই আমার এই চেহারা বলতে শুধু এইটাই না, আমার যত কিছু দুনিয়াতে আছে সব আজকে আমি ঘুরিয়ে দিলাম। এই ইন্নী ওয়াজ্জাহতুর ভেতরে এই চেহারা যেমন আছে, আপনার ক্ষমতা আছে, আপনার ছেলে মেয়ে আছে, আপনার প্রভাব প্রতিপত্তি আছে, আপনার জমি জায়গা আছে, যা আছে সব আমি ঘোরালাম আজকে। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আসমান আর জমিনের উদ্ভাবক যিনি, আমি একনিষ্ঠভাবে তার দিকে ঘুরে আসলাম। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি কিন্তু মুশরিক না। এই গ্যারান্টি আপনি দিয়েছেন।
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গ্যারান্টিটা আমাদের জাতির পিতা এমনি দেয়নি। তিনি কিন্তু খুঁজছিলেন কোনটা হক কোনটা হক, তিনি নিজে খুঁজতে খুঁজতে পেয়েছিলেন। আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়, এরপরও অনেকে মানতে চায় না। হক দল কোনটা, হক পন্থী মানুষ কারা, আপনাকে আল্লাহ কিন্তু দেখিয়ে দিয়েছে। আপনি কাদের অনুসরণ করবেন সেইটাও কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন সূরা ইয়াসিনে, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। তোমরা সবাই মিলে অনুসরণ করো, ইত্তাবিউ বহু বছর, তোমরা সবাই মিলে অনুসরণ করো যারা তোমাদের কাছে আল্লাহর এই বাণী পৌঁছিয়ে দেয়, কিন্তু উজরত চাই না, পারিশ্রমিক চাই না। 2 নম্বরে তাদের গুণ পাওয়া যাবে অহুম মুহতাদুন, তারা হেদায়েতের উপরে আছে। বাংলাদেশের দিকে তাকান, অনেকে আমরা কোরআনে কারীম প্রচার করতে গিয়ে যারা দড় কষাকষি করি, যার প্রথম অর্থটা আমরা মিলাতে পারলাম না। 2টা গুণই আপনার ভেতরে থাকা লাগবে। 1 নম্বর, হয়তো আপনি হেদায়েতের পথে মানুষকে ডাকেন, ঠিক আছে, কিন্তু নিজে হেদায়েতের উপরে নেই। 2 নম্বরে, অনেকেই নিঃস্বার্থ ভাবে মানুষকে ডাকে, ঠিক, হেদায়েতের উপরে নিজে নেই, কিন্তু মানুষকে ডাকতেছে হেদায়েতের দিকে। 2টাই গোমরাহ। কথা বোঝেন আমার? না বোঝেননি, আবার বলছি। আপনাকে এই আয়াতটা সামনে নিয়ে যাকে অনুসরণ করবেন, দেখবেন এই 2টা সে মানে কিনা। ইত্তাবিউ, অনুসরণ করো তাদেরকে। মাল্লা ইয়াসআলুকুম আজরা, যারা তোমার কাছে উজরত চায় না, পারিশ্রমিক চায় না, ওয়াহুম মুহতাদুন, এবং তারা হেদায়েত প্রাপ্ত। এখন হেদায়েতের উপরে থাকবে কারা, কারা হেদায়েত প্রাপ্ত, এটা আল্লাহ কিন্তু সূরা বাকারায় আগে জানিয়ে দিয়েছেন। এই যে আয়াতটা পড়লাম, এটা সূরা বাকারার আয়াত না ইয়াসিনের আয়াত? আগে আল্লাহ সূরা বাকারা দিয়েছেন না সূরা ইয়াসিন দিয়েছেন? তার মানে হেদায়েত প্রাপ্ত কারা? আপনি সূরা বাকারার 255 নম্বর আয়াত থেকে দেখবেন, ওই জায়গায় আল্লাহ সাজিয়েছেন যে এরা হেদায়েতের উপরে আছে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। লামে তাকিদ নুনে সাকিলা, আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। বিশাইয়্যিম মিনাল খাউফ, ভয় দিয়ে। আজ তামাম দুনিয়ায় আমাদের ভয় দেখায় কে? এদেশের নাস্তিকরা আর বাম সালেমরা তো ভয় দেখাতোই, তামাম দুনিয়ায় আমাদেরকে ভয় দেখাতো, এখনো দেখাচ্ছে। যাদেরকে তামাম দুনিয়া ভয় দেখাবে, কখনো ক্ষুধা দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, শস্য ক্ষেত দিয়ে, এবং সন্তানাদির ক্ষতি দিয়ে। এরপরও যদি কোনো মানুষ টিকে থাকতে পারে, ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ বলেন ধৈর্যশীলেরা, এদেরকে সংবাদ দেন, সুসংবাদ।